নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে খুব সহজেই কেক বানানো দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমি কিভাবে কেক বানাচ্ছি চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। দেখুন বন্ধুরা, কেক বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আর কতটা পরিমাণ নিয়েছি আমি যখন দেব তখন আমি বলে বলে দেব। এই সিম্পল ড্রাই ফ্রুট দিয়ে কেকটা বানানো খুবই সহজ। আর দেখুন, আমি একটা বড় বাটি নিয়েছি। প্রথমেই আমি 50 গ্রামের মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর 50 ml এর মতো তেলও দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আমি এবার দই দিয়ে বানাবো, আপনারা দেখতে থাকুন। বেকিং সোডা, ইনো কিছুই দেব না। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবারও আমি এই সব তিনটি উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিনিট 2-3 ধরে আমি এইভাবে টক দই, গুঁড়ো চিনি আর তেল ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সব যা উপকরণ দেওয়ার দিয়ে দেবো। দেখুন, 150 গ্রামের মতো সুজি দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এই সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খুব সামান্যই লবণ দিয়েছি, আপনারা কিন্তু লবণটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখুন, আবারও আমি এইভাবে মিনিট 2 ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন, আর একটি উপকরণ দিতে হবে। 200 গ্রামের মতো ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর 50 গ্রামের থেকে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ দিচ্ছি তার জন্য আমি এই কেকের মিশ্রণটা জল দিয়েই মাখবো। এবার আমি অল্প অল্প করে জল দেব আর কেকের মিশ্রণটা তৈরি করে নেব। দেখুন, আমি জল দিচ্ছি আর এইভাবে মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, যতটুকু দরকার পরপর দিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি একটু একটু করে দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটা যত বেশি ভালো করে ফেটানো হবে তত কেকটা স্পঞ্জি হবে। আর চিনিটা আমি অল্পই দিয়েছি, কারণ গুঁড়ো দুধটাও আছে, এতেও কিন্তু মিষ্টি হয়ে যাবে কেকটা। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়েছি আর কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। কেকের ব্যাটার কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে আধ ঘন্টার জন্য। এবার মাইক্রো ওভেন আমি প্রিহিট করতে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। মাইক্রো ওভেন আছে, তাই মাইক্রো ওভেনেতেই আমি কেকটা তৈরি করব। এবার একটা কেকের মোল্ড নিয়েছি, এতে আমি সাদা তেল ব্রাশ করে দেবো। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। হাফ চামচের মতো সাদা তেল নিয়ে কেকের মোল্ডটাতেই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো বাটার পেপার দেব না, আপনারা দিতেও পারেন। এবার আমি 1 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে এই তেলের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু বাটার পেপারও দিতে পারেন, আবার বাটার পেপার না থাকলে সাদা খাতার পাতাও দিতে পারেন, মাপ করে কেটে নেবেন। 15 মিনিট পর আমি ব্যাটারের ঢাকা খুলে নিচ্ছি।
হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো হাফ চামচের মতো। ভ্যানিলা এসেন্স দিলে কেকের টেস্টটা দারুণ হয়। এবার এই দুটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিনিট 15 রেস্টে রাখার পর কিন্তু সুজি আর সব উপকরণই ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে, আর কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার কেকের মোল্ডটা রেডি করে রেখেছিলাম, সেই কেকের মোল্ডে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি এরকম তৈরি করেছি। ঢেলে দিলেই যখন এরকমভাবে পড়বে তখনই জানবে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। দেখুন সব ব্যাটার কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার কেকের মোলটা একটু হাত দিয়ে এইভাবে ঠুকে দিচ্ছি, যাতে যদি কোনো বাতাস থাকে বেরিয়ে আসবে। এবার দেখুন মাইক্রোওভেন প্রিহিট করা হয়ে গেছে। এবার কেকটাকে বেক করতে দিচ্ছি। মাইক্রোওভেন দরজা লাগিয়ে দিলাম। 25 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করতে দিচ্ছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। মাইক্রোওভেন যদি না থাকে গ্যাসেও কিন্তু কেকটাকে তৈরি করে নেওয়া যাবে। এবার আমি 5 মিনিট পর কেকটাকে একবার বার করে নিচ্ছি। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দিয়ে বার করে নিচ্ছি। এবার কিছুটা ড্রাই ফ্রুটের গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা কিন্তু আগেও দিতে পারেন। আমি 5 মিনিট হয়ে গেছে কেকটা, তারপর দিচ্ছি। প্রথমেই 5 থেকে 6টি কাজু আমি এইভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর 5 থেকে 6টা কাঠবাদাম এইভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর 5 থেকে 6টি পেস্তা আমি এইভাবে টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু চিপে দিলেই কিন্তু এগুলি বসে যাবে। আমি 5 মিনিট পর কেকের উপরে এই ড্রাই ফ্রুটগুলি দিচ্ছি। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও দিয়ে দিতে পারেন, দিয়ে বেক করে নিতে পারেন। এবার আমি কেকটা আবার মাইক্রো ওভেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি এটা 20 থেকে 25 মিনিট বেক করে নেব। বন্ধুরা কেকটা বেক করতে আমার মোট 30 মিনিট সময় লেগেছে। প্রথমে 5 মিনিট আমি বেক করার পর বার করেছিলাম, আবার আমি 25 মিনিট দিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেক কিন্তু বেক করা হয়ে গেছে। এবার আমি মাইক্রো ওভেন থেকে বার করে নিচ্ছি। কেকটা মাইক্রো ওভেন থেকে বার করে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঠান্ডা হলে আমি মোল্ড থেকে কেকটা বার করব। এবার আমি একটা টুথপিক নিয়েছি, নিয়ে কেকটা চেক করে নিচ্ছি যে কেকটা বেক করা হয়েছে কিনা। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, কেক কিন্তু ভালোভাবে বেক করা হয়ে গেছে, কাঠিতে কিন্তু কিছুই লাগছে না। এবার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি একটা ট্রেতে ঢেলেও দিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেটে যে কীরকম হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা কেকটা কীরকম হয়েছে, খুবই কিন্তু নরম হয়েছে। এখনও কিন্তু একটু গরম আছে, আরও ঠান্ডা হয়ে গেলে কেকটা কিন্তু আরও ভালো লাগবে। দেখুন ভেঙে দেখাচ্ছি, ভালোই কিন্তু নরম আর স্পঞ্জিও হয়েছে। বন্ধুরা সব সময় তো আমরা দোকান থেকেই কিনে খাই, একবার যদি এইভাবে কেক বানিয়ে খান দেখবেন খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানানো কম উপকরণ দিয়ে আবার কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়, আর দারুণ টেস্ট হয় কিন্তু কেকের। বাড়িতে যদি কারো জন্মদিন থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই কেকটা তৈরি করতে সব যে উপকরণগুলি লেগেছে সেইগুলি কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, বেশি কিছু বাইরের জিনিস লাগেও না। বন্ধুরা আমি এই যে সহজভাবে আপনাদের দেখাচ্ছি বাড়িতে কেক বানানো, একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি এই কেকটা বানাতে বেশি কিন্তু মিষ্টি দিই নাই, খুব হালকাই দিয়েছি।
আপনারা যদি চান তো মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আপনারা যদি শুধু ইনো দিয়ে করতে চান তাহলে দই, বেকিং পাউডার কিছুই লাগবে না, শুধু ইনো দিলেই হবে। আর ইনোটা যখন দেবেন তখন কিন্তু ইনোটা দিয়েই একটু ভালো করে মিশিয়ে নিয়ে কেক মোল্ডে ঢেলে দিতে হবে। ইনোটা দিয়ে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। আর বাড়িতে কেক বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই সিম্পল কেকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।